কি, চাঁদ দেখতে ভালো ছিল বলে 27টা স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরু পত্নীকে পর্যন্ত হরণ করলি, অভিশাপ দিলাম সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। তাই দেখবেন পূর্ণিমা আর অমাবস্যাতে চাঁদের একটুকু দেহ পাবেন না, আর পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরু পত্নীকে পর্যন্ত হরণ করলি, সেই রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। এবার চাঁদের দেহটা একটু 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 করে ক্ষয় হতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে মোরাই ভালো। কিন্তু মনে মনে চিন্তা করছে, যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব। তাই চাঁদকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে। চাঁদ আর শিব সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সেই বাড়িতে বিয়ে। দক্ষ রাজা 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চাঁদের, আর একদম যারা ছোট মেয়ে তার সঙ্গে বিয়ে ছিল শিবের। তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কি হবে? আপনার ছোট ভাই বলে, ভাইরা ভাই, আমাদের বাঁকুড়ার আপনাদের মেদিনীপুরের ভাষায় সাড়ু ভাই, জয় রাধে। তাহলে চাঁদের স্ত্রীরা শিবের কে হবে? ঠাকুরজি, বয়সে বড়। চাঁদের স্ত্রীরা মানে শিবের 27 জন ঠাকুরজি আজকে চাঁদকে নিয়ে এসেছে শিবের কাছে। শিব মনে মনে চিন্তা করছে, ও মা কোনোদিনও আসে না, আজকে হঠাৎ আমার দরজায়, নিশ্চয়ই কিছু কারণ আছে। এসে পরে বলছে, শিব এই 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 ব্যাপার। তখন শিব মনে মনে চিন্তা করছে, বেটা যা করেছে দেব সমাজের মোরাই ভালো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে মনে চিন্তা করছে, একেই তো শ্বশুর বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা, সাড়ু ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, যদি একটু সম্মানটা বাড়ে। তাই করলো কি, শিবের আরেক নাম ছিল মৃত্যুঞ্জয়। মানে দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগবে, কিন্তু শিবের অঙ্গে লাগবে না। তাই শিব তার কপালে চাঁদকে ধারণ করলো। তাই ক্যালেন্ডারে ছবি দেখবেন, শিবের কপালে কিন্তু এক টুকরো চাঁদ আছে। এবার 15 দিন পেরিয়ে গেল, শিবের মাথাতে যেহেতু আছে, চাঁদ মারা গেল না। কিন্তু আজকে চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো। বিধবা হয়নি, কিন্তু নকল বিধবা সাজলো। বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পরে হাত দুটিকে জোর করে দাঁড়িয়ে দিয়েছে। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ গো, তোমরা এই 27 জন বিধবা কারা? বলছে, কেন গুরুদেব, আমরা ওই অভাগা চাঁদের স্ত্রী। এমন অভিশাপ দিলেন, চাঁদ তো মূল্য সঙ্গে আবার আমাদেরকেও ভাসিয়ে দিয়ে চলে গেল। তখন দেবগুরু বৃহস্পতি বলছে, ঠিকই তো বলেছো মা, তোমাদের কথা তো ভাবা হয়নি, কি করা যায়? বলছে, শুনুন, যা হয়েছে হয়েছে, কৃপা করে বলে দিন যে আমাদের স্বামী চাঁদ কি করলে তার পুনরায় দেহ ফিরে পেত। বলছে, কেন, চাঁদ তো মরে গেছে, শুনে কি করবে? বলছে, না, তা একটু বলে দিন। বলছে, শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল, ওই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, গুরুদেব, স্বামী মরে নাই। তাহলে কোথায় আছে? ওই যে ঠাকুর জামাইয়ের মাথায় যতটুকু চাঁদের দেহ ছিল, সেটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার দেহ ফিরে পেল। তাই ভগবান, চাঁদ যদি প্রভাস নদীর তীরে যজ্ঞ করে তার পুনরায় দেহ ফিরে পেতে পারে, তাহলে তুমিও ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করো, বৃন্দাবনবাসীদেরকে আবার ফিরে পাবে।